আমি আসছি অঙ্কনের কাছে। অঙ্কন অনেকক্ষণ ধরে হাত তুলছেন। অঙ্কন, এই যে ভুতুরে ভোটার, আমরা কিছুক্ষণ আগে শুরু করেছিলাম শীতলকুচি থেকে। শীতলকুচিতে 5 জন বাংলাদেশি ভোটার যারা 2015 সাল থেকে সেখানে থাকে না, বাংলাদেশে থাকেন, বাংলাদেশি ভোটার, বাংলাদেশি চাকরি করেন, বাংলাদেশে ভোট দিচ্ছেন, তাদের নাম জলজল করছে। যখন জিজ্ঞাসা করা হলো কি নাম, কবির হোসেন পঞ্চায়েত সদস্য, আমি লিখে রেখেছি নামটা, ভুলে যাচ্ছি বলে বারবার। কবির হোসেন বলছেন যে আমি তো জানিয়েছি, অভিযোগ করেছি। আরে ভাই, 2015 সাল থেকে নিয়ে অভিযোগ করেছে, এরপর 2016 ভোট চলে গেছে, 18 ভোট চলে গেছে, 19 ভোট চলে গেছে। প্রত্যেকবার এই 5 জন ভূত, এই 5 জন ভূত এসে ভোট দেন এবং বাড়ি ফিরে যান। এখন তারা বেরিয়েছেন ভুতুরে ভোটার ধরতে। আমি বুঝতে পারলাম না লিঙ্কটা। না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কাছে যারা হিন্দু ভোটার তারা হচ্ছে ভূত। তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভূত মনে করছেন এবং তাদেরকে ভুতুরে ভোটার মনে করছেন। কারণ রক্তিমদা সঠিকভাবেই বললেন যে বাংলাদেশের এই যেভাবে আমরা দেখতে পাচ্ছি ওখানে সনাতনীদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে সনাতনীরা আক্রান্ত হচ্ছে, এবং সর্বোপরি মহাকুম্ভের যে মহা ঐক্য, মহাজাগরণ, সেইটার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ গুনছেন যে যদি এই জাগরণ, এই মহা হিন্দু ঐক্য পশ্চিমবাংলায় আবার দেখা যায় এবং সেটা যদি নির্বাচনে প্রতিফলিত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তার সিংহাসন চ্যুত হবেন নিঃসন্দেহে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোটারদের ভূত ভাবছেন। কিন্তু আচ্ছা, যে রোহিঙ্গা, যে জামাতি, যে মৌলবাদী, যে আনসারুল্লাহ বাংলা টিমের ভোটার হয়ে রয়েছে, সেই জিন ভোটারদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কবে নামবেন বা তার তৃণমূল কংগ্রেস কবে নামবেন? আপনি ভবানীপুরে শুরু করলেন, ফিরহাদ হাকিমকে দিয়ে শুরু করলেন, যিনি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নটা প্রকাশ্যেই বলেন যে একদিন আমরা মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুর থেকেও বড় গুরু হব। কিন্তু আচ্ছা, আপনি মেটিয়াবুরুজে গেছেন মাননীয় ফিরহাদ হাকিম, আপনি নিজের বিধানসভা কেন্দ্র কলকাতা পোর্ট, সেই কলকাতা পোর্টে গেছেন। আচ্ছা, বাদ দিন, শুরু করা যেত নাকি সেই বিধানসভা দুটি থেকে, নওদা আর হরিহরপাড়া, যেখানে একজন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় জঙ্গি সদস্য সাদ রাডির মতো একজন জঙ্গি ভোটার লিস্টে ঢুকেছিল, সেখান থেকে শুরু করা যেত না? আচ্ছা, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করা যেত না? মালদার যেখানে একজন বাংলাদেশি লাভলি খাতুন অনুপ্রবেশকারী, তিনি পঞ্চায়েত প্রধান হয়ে বসেছিলেন। নাকি আপনার এই বাংলাদেশি জামাতি জিহাদি ভোট ব্যাংক নিয়ে কোনো আপনাদের মধ্যে কোনো অসুবিধা নেই, আপনারা এদেরকে ভুতুরে ভোটার মনে করেন না? আচ্ছা, শান্তনুবাবু এখানে ছিলেন, শান্তনুবাবু বলছিলেন যে মতুয়াদের বিরুদ্ধে কার্যত যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে মতুয়ারা ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে, মতুয়াদের বিরুদ্ধে আগ্রাসন শুরু। আচ্ছা, নতুন কি 2024 সাল, উত্তর দমদম লোকসভার অন্তর্গত উত্তর দমদম বিধানসভা, 3টি ওয়ার্ড, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, এই 3টি ওয়ার্ডে প্রায় 250 মতুয়া ভোটার যারা 16 সাল 19 সাল থেকে ভোট দিয়ে আসছে, তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে গেল। অথচ সেই উত্তর দমদম লোকসভায় যে দুটি ওয়ার্ডে সংখ্যালঘু রয়েছে, সেইখানে 156 গুণ ভোটার বৃদ্ধি পেল। এর রহস্য কি? চলে আসুন তারকেশ্বর বিধানসভা, আরামবাগ লোকসভার মধ্যে, যেখানে প্রত্যেক শেষ দুটি লোকসভা নির্বাচনে খুব অল্প মার্জিনে তৃণমূল জিতেছে। দুটো বুথের নাম বলছি, এক কেশবচক, এই পূর্ব রামনগর পঞ্চায়েতের অন্তর্গত 176 এবং 177 নম্বর বুথ, দুটো পাশাপাশি বুথে একজন জিন ভোটার ঢুকে রয়েছেন। কি নাম? আকিবুল হোসেন। এই আকিবুল হোসেন অস্বাভাবিকভাবে 176 নম্বরেও ভোট দিচ্ছেন, 177 নম্বরেও ভোট দিচ্ছেন, পঞ্চায়েতেও দুটো বুথে ভোট দিচ্ছেন, লোকসভাতেও দুটো বুথে ভোট দিচ্ছেন। এবং 176 এবং 177 নম্বর বুথের মধ্যে এই একই ধরনের ভোটার আমরা প্রায় 56টি খুঁজে পেয়েছি, যার জন্য এই জিন ভোটারদের ভোটের কারণে আমাদের পঞ্চায়েতে ইলেকশনের সময় আমাদের প্রার্থী হেরে যান, লোকসভার সময় আমাদের প্রার্থী হেরে যান। অর্থাৎ এই যে জিহাদি জামাতি ভোটারদেরকে, রোহিঙ্গাদের ভোটার, এই ভোটারগুলোকে আমদানি করেছে তৃণমূল কংগ্রেস, এদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কিছু নেই, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে এখন ভোট জিহাদ চলবে। হিন্দু ভোটারদের বিরুদ্ধে ভোট জিহাদ। গুলশান কলোনিতে দেখতে পাওয়া যাবে না তৃণমূলের কোন নেতা মন্ত্রীকে, কিন্তু ভবানীপুর শহরে অনেক জায়গায় দেখতে পারবেন। নিজে বলুন না, ফিরহাদ হাকিম নিজে যে বিধানসভা থেকে জেতেন কলকাতা পোর্ট, সেখানে শুরু করুক না, ক্ষমতা আছে, দম আছে। কারণ যদি সেইখানে এইভাবে শুরু হয় ভোটার লিস্ট ঝাড়াই বাছাই, দেখা যাবে প্রায় 50,000-এরও বেশি ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার শুধুমাত্র কলকাতা পোর্টে ঢুকে আছে। এই অভিযোগ আমরা বারংবার করেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।